দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটি নতুন রিক্রুটমেন্ট জারি হয়েছে ইউনিভার্সিটি অফ মুম্বাই, অর্থাৎ মুম্বাই ইউনিভার্সিটি থেকে। কি বলছে? অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট অফ টোটাল 152 নাম্বার অফ গভর্নমেন্ট এইডেড পোস্ট, ডিনস অফ ফ্যাকাল্টিস অ্যান্ড প্রফেসর্স, অ্যাসোসিয়েট প্রফেসর, ডেপুটি লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান on the establishment of ইউনিভার্সিটি অফ মুম্বাই থ্রু এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রু কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো কি বলছে এটা দেখে দিই। সেটা হচ্ছে ডিনস অফ ফ্যাকাল্টিস, তাদের পেমেট্রিক সিরিজ হচ্ছে এই যে 1,44,200 থেকে শুরু হবে, 4টে পোস্ট। প্রফেসরে 21টা পোস্ট, তারপরে 1,31,454টা পোস্ট, আর ডাটায় পেমেট্রিক্স এন্ট্রি লেভেল 73টা পোস্ট। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 152টা, অর্থাৎ 152টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবং কি বলছে? দ্য ডিনস ফর ফ্যাকাল্টিস আর প্রি অ্যাডভার্টাইজ দ্য অ্যাপ্লিকেশনস হু হ্যাভ ফর অ্যাপ্লাই ফর দ্য ডিনস, এই যে 22শে সেপ্টেম্বর থেকে যে অ্যাপ্লাই করতে পারবে ডিনসের ক্ষেত্রে। এবং দেখো কি বলছে, দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন 7th আগস্ট 2024, অর্থাৎ 7ই আগস্ট 2024 কিন্তু অ্যাপ্লিকেশনের আবেদনের শেষ তারিখ। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করতে পারো। পার্টিকুলার্সের বেসিসে কি বলছে দেখো, ডিন ফর ফ্যাকাল্টিস অ্যাজ পার গভর্নমেন্ট রেজলিউশন ডেটেড এত, ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন ফর পোস্ট অফ অ্যাজ ফলোস, এসসি এসটি এইগুলো হচ্ছে সব ক্যাটাগরি, ইডব্লিউএস, বুঝতে পেরেছো, ওবিসি। এবং পার্সেন্টেজ অফ ক্যাটাগরিজ হচ্ছে এইটা, টোটাল 100% করে কত, এই অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি পোস্ট, টোটাল জেনারেল ওমেন 30% রিজার্ভেশন এবং স্পোর্টস হচ্ছে 5%, এই হিসাবে টোটাল এটা ক্যাটাগরি করে পুরোটা ইন ডিটেলসে। যেমন টোটাল ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে ডিন হিসেবে 25 জন, জেনারেল ক্যাটাগরি হিসেবে 17 জন এবং 8টা হচ্ছে ওমেন, এইভাবে কিন্তু ইন ডিটেলসে ভাগ করে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, ডিন ফর ফ্যাকাল্টিস, এই যে ডিন ফর ফ্যাকাল্টি অ্যান্ড টেকনোলজি একটা, ডিন ফ্যাকাল্টি কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টে একটা, ডিন ফ্যাকাল্টি হিউম্যানিটিসে একটা, ডিন ফ্যাকাল্টি ইন্টারডিসিপ্লিনারি স্টাডিসে কিন্তু একটা। এইভাবে কিন্তু রিক্রুটমেন্টের যে সিস্টেম বা প্রসিডিওর কিন্তু এরা ভাগ করে দিয়েছে। দ্য ডিন অফ ফ্যাকাল্টিস অফ পোস্ট আর re-advertise the applicants who have applied for the post of Dean of Faculties as per advertise নম্বর অমুক ডেটেড এত 2023 shall apply refresh। এবার দেখো এখানে কি বলছে, পোস্ট কোড ইকোনমিক্স, সোশিওলজি, সিভিক্স অ্যান্ড পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি, এখানে পোস্ট নাম্বার অফ পোস্ট একটা করে বলে দিয়েছে। তাই ইন ডিটেলসে আমি আর ডিসকাস করছি না, তোমরা যে নোটিফিকেশানটা সেখান থেকে দেখে নেবে। ঠিক তেমনিভাবে এখানে দেখো ল, ইংলিশ, সংস্কৃত, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, মারাঠি, সেই রকমভাবে একটা একটা করে কিন্তু পোস্ট জেনারেট করে দিয়েছে, কোন পোস্টে কীরকম রিক্রুটমেন্ট হবে সেই সমস্ত কিছু। আবার দেখো হিস্ট্রি, লাইব্রেরিয়ান, জিওগ্রাফি, মিউজিক, কমার্স, লাইফ সায়েন্স, এইখানেও কিন্তু পুরো ইন ডিটেলসে যে ফরম্যাটে কিন্তু দিয়ে দিয়েছে কোন পোস্টে কীরকম কী রিক্রুটমেন্ট হবে। এবং টোটাল হচ্ছে 21, আর্কিটেকচার, ফিলোসফি, তারপর হচ্ছে প্রফেসর, এই যে এফ সেন্টার, কোথায় যে সাবজেক্ট স্পেসিফিক ওয়াইজ কোথায় কী রিক্রুটমেন্ট হবে সেই সম্পর্কে বলে দিয়েছে। ঠিক তেমনিভাবে অ্যাসোসিয়েট প্রফেসর সম্পর্কেও পার্সেন্টেজ করে প্রত্যেকটা পার্সেন্টে ভ্যাকেন্সি স্ট্যাটাস উল্লেখ করে ক্যাটাগরি ওয়াইজ জেনারেল ওমেন কত পার্সেন্ট, স্পোর্টস পার্সেন্ট হিসেবে কত পার্সেন্ট উল্লেখ করে দিয়েছে। তো ইন ডিটেলসে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। দেখো ইকোনমিক্স, সোশিওলজি, সিভিক্স অ্যান্ড পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, সমস্ত কিছু বিষয়, ফিজিওলজি, ল, ইংলিশ, সংস্কৃত, ম্যাথামেটিক্স, জার্মান, ফ্রেঞ্চ, পার্সিয়ান, কেমিস্ট্রি, ফিজিক্স, মারাঠি, হিন্দি, এডুকেশন, জিওগ্রাফি, মিউজিক, কমার্স, উর্দু, ফিলোসফি, ডেপুটি লাইব্রেরিয়ান অ্যান্ড লাইব্রেরিয়ান ইনফরমেশন, আর্কিটেকচার ইন যে কলেজ আর্কিটেকচার। আবার দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অবলিক
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এখানেও ক্যাটাগরি উল্লেখ করে ইন ডিটেলস নোটিফিকেশান কিন্তু দিয়ে দিয়েছে, এবং সাবজেক্ট এবং কোন ডিপার্টমেন্টে কতজন লোক নিয়োগ করা হবে সেই সমস্ত কিছু ভ্যাকেন্সি স্ট্যাটাস কিন্তু দিয়ে দিয়েছে। টোটাল হচ্ছে মোর অর লেস অনেকগুলো পোস্ট, প্রচুর পোস্ট, দেখো যতদূর সম্ভব 152টা ওভারঅল। তো যারা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবং এলিজিবিলিটি আমি আর আলোচনা করছি না, তোমরা পুরোটা নোটিফিকেশানটা দেখে নেবে। এলিজিবিলিটি সম্পর্কে সমস্ত কিছু যে ইন ডিটেলস এখানে যা যা লেখা আছে, এই এলিজিবিলিটি সম্পর্কে তোমরা ইন ডিটেলস একটু দেখে নেও। আর কোনো কিছু না, প্রত্যেকটা পেজকে খুঁটিয়ে নাটিয়ে পড়বে, এখনও সময় আছে। যেহেতু সময় আছে সেহেতু এখন থেকে যদি এর প্রিপারেশান নিতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, যেহেতু প্রচুর, তাহলে কোনো প্রকার কিন্তু অসুবিধা হবে না। এবং প্রত্যেকটা জিনিসকে যদি খুঁটিয়ে তুমি পড়ো এবং ভালো করে মন দিয়ে পড়ো, তাহলে কিন্তু তুমি কিন্তু অবশ্যই পারবে। আচ্ছা দেখো এখানে কি বলেছে, দ্য অ্যাপ্লিকেন্টস, এই যে 7ই আগস্ট বিকেল 5টা পর্যন্ত, এই যে অফিসিয়াল লিঙ্ক, সেই অফিসিয়াল লিঙ্কে গেলে, এই যে ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু পুরোপুরিভাবে কোন পোস্ট কি সমস্ত কিছু জানতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও বা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু করতে পারো। এই প্রসঙ্গে কোনো প্রকার রেখো না। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, তোমরা অনেকে কমেন্ট করো যে আমি তো ওয়েস্ট বেঙ্গলের, আমি এইটা জানি না। দেখো আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি, এখন তুমি যদি না জানো সেটা তোমার ফল্ট। আজকে একজন আমাকে কমেন্ট করে জানাচ্ছে এই রিক্রুটমেন্টটা তো আমাদের না, তা আমি তো জানি না তোমরা কোন সাবজেক্ট বা কোন স্পেসিফিক সাবজেক্ট, আমি ওভারঅল চেষ্টা করছি যাতে সবাই হেল্প পায়।